কোটা বিরোধী আন্দোলনকারীদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী। টেনে হিচড়ে আন্দোলন দীর্ঘায়িত না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা বলেন, কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায়, তবে সেটা শান্তিপূর্ণভাবে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দেওয়ারও আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। চলমান 4 দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকে এক দফা দাবিতে নামিয়ে এনে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে বেড়ে চলেছে জনদুর্ভোগ। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এই সময় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আশা প্রকাশ করেন, আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জনদুর্ভোগ কর্মকাণ্ড থেকে সরে আসবে আন্দোলনকারীরা। আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়। সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও শামিল হতে পারে বলে আমরা মনে করি। আইনি প্রক্রিয়ার সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না জানিয়ে ছাত্রলীগ সভাপতি জানান, আন্দোলনকে টেনে হেঁচড়ে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয়। দেখুন, এটি কিন্তু সমাধান হয়েছে, বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছে এবং এটির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আমরা ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা কিন্তু বলছি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সংস্কার এটি হওয়া প্রয়োজন। রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরিত রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায় জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান ছাত্রলীগ নেতারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।